তালের সিজন শেষ হয়ে যাওয়ার আগেই আমরা তৈরি করে ফেলতে পারি এরকম তুলতুলে নরম ভাপে তালের কোনপিঠা। এটা খুবই সহজভাবে কিন্তু তৈরি করে ফেলা যায়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি প্রথমে এখানে হাফ কাপ পরিমাণ দুধ নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি ইস্ট, চালের 1 চা চামচের মতো হবে। এখানে উষ্ণ গরম দুধ আছে কিন্তু। দিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। চলে যাব পরবর্তী প্রিপারেশনে। আমি আরেকটা পাত্র নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চালের গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা, তারপরে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ পরিমাণে। তালের মিষ্টত্বের উপরেই কিন্তু চিনির পরিমাণটা নির্ভর করবে। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে নারিকেল কোড়ানো, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ডাল। সবকিছু দিয়ে আমি সুন্দরভাবে মাখিয়ে নিব। এটা খুবই সহজেই কিন্তু তৈরি করে ফেলা যায়। আর আপনাদের কাছে কাঁঠাল পাতা না থাকলে এটা ফয়েল পেপারে দিয়েও ভাপে দিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে যে ইস্টের মিশ্রণটা আমরা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে মেখে নেব, যদি আমাদের আরেকটু দুধের প্রয়োজন হয় দিয়ে দেব। এই যে আমি মাখিয়ে নিচ্ছি সুন্দরভাবে। এখানে আরও একটু দুধ লেগেছিল, আমি মাখিয়ে সাইডে রেখে দিলাম। তারপরে নিয়ে নিচ্ছি কাঁঠাল পাতা। কাঁঠাল পাতাগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে তাতে আমি তেল মাখিয়ে নিলাম। এখন কোনটা তৈরি করে দেখিয়ে দেব। আপনারা যে পানের খিলি তৈরি করেন জাস্ট সেভাবে তৈরি করে নিলে হবে। তারপর একটা টুথপিক দিয়ে এটা আটকে দিতে হবে যেন খুলে না যায়। খুবই ইজি প্রসেস। এই যে দেখুন, এভাবে একটা টুথপিক দিয়ে আটকে দিবেন। তো তৈরি হয়ে গেল একটা কোণ। এভাবে আমি সবগুলো কোণ তৈরি করে নিব। যে সবগুলো তৈরি করা হয়ে গেছে, এখন আমি যে মিশ্রণটা তৈরি করেছি এর ঘনত্বটা দেখুন এরকম হবে। হাফ কাপের পরে যদি দুধের আরও প্রয়োজন হয় আপনারা মিশিয়ে নিবেন, এরকম ঘনত্ব করে নিবেন। এই যে আমি এক একটা কোণে একদম ভরে ফেলবো না, একটু ফাঁকা রেখে দিয়ে দেবো, তার উপরে কিছুটা নারিকেল। এই যে আমি এখন ভাপে বসিয়ে দিয়েছি চুলায়। রাইস কুকারের হাঁড়ি বসিয়ে দিয়ে তার ভিতরে পানি দিয়েছি এবং হাই হিটে এটা ভাপটা তুলে নিয়েছি দেখুন। আর উপরে রাইস কুকারে ছাঁকনি দিয়ে দিয়েছি। এর উপরে পিঠেগুলি এরকম বসিয়ে দিব। এই যে দেখুন, এভাবে বসিয়ে দিলেই হবে সব পিঠেগুলি। তারপর 8 থেকে 10 মিনিটের মতো ভাপে দিয়ে নিলেই পিঠেগুলি তৈরি হয়ে যাবে। ফিরে আসছি আর 10 মিনিট পরে। এই যে আমি একটু চেক করে দেখিয়ে দেব এগুলি কেমন হয়েছে। ভিতরটা যখন দেখবেন টুথপিক দিয়ে যে হয়ে গেছে, কিছুই আসছে না কাঁচা, তখন বুঝবেন যে এটা তৈরি হয়ে গেছে পুরোপুরিভাবে। এই যে টুথপিক দিয়ে আমি ভিতরে দেখিয়ে দিচ্ছি যে এটা ভাপা হয়ে গেল কিনা। টুথপিকটা যদি পরিষ্কার আসে তাহলে ভাববেন এটা রান্না হয়ে গেছে। এই যে এটা রান্না হয়ে গেছে, আমি কাছ থেকে একটু দেখিয়ে দিলাম। এখন সবগুলিকে আমি তুলে নেব আস্তে আস্তে করে। আমি সবগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এরপর কাঁঠাল পাতাকে ছাড়িয়ে নিতে হবে। একটু ঠান্ডা হলে কাজটা করবেন, না হলে হাতটা পুড়ে যাওয়ার চান্স থাকে। এই যে দেখুন, আমি কাঁঠাল পাতাগুলো তুলে নিচ্ছি। আর দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল আমার তালের কোন পিঠা। খুবই সহজে আমরা এটা কিন্তু তৈরি করে ফেলতে পারি। অনায়াসে আমি একটু ভেঙেও দেখিয়ে দেবো এটার ভিতরটা কেমন হয়েছে। একদম তুলতুলে নরম একটা পিঠা। বয়স্ক লোকেরাও খেতে পারবে, কোনো সমস্যা হবে না। আশা করি আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।